আমরা সবাইকে বাইরে থেকে যেমন দেখি, তারা আসলে তেমনটা নয়। হতে পারে যে মানুষটা সবাইকে শান্তি বিলিয়ে বেড়াচ্ছে, একটু খোঁজ নিয়ে দেখো, দিন শেষে সেই মানুষটাই নিজের জন্য শান্তির খোঁজ করে। একজন বেপরোয়া, বদমেজাজি, অবাধ্য মানুষটার অতীত খুঁজে দেখো, একজন ভদ্র টাইপের হাসি খুশি মানুষকে দেখতে পারবে। ভাগ্যকে অবিশ্বাস করা মানুষটার বিষয়ে একটু খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেই ছিল সব থেকে ভাগ্য বিশ্বাসী। কাউকে বিশ্বাস না করা মানুষটার ফেলে আসা দিনগুলোকে দেখো, সেই ছিল একটা সময়ের বিশ্বাসী মানুষ। যে মানুষটা খুব সহজে মানুষকে বিশ্বাস করত, ভালোবাসার দাম না দেওয়া মানুষটার অতীত খুঁজে দেখো, একটা সময় তার ভালোবাসাকে দাম দেওয়া হয়নি। পৃথিবীতে এমন অনেক রং বেরঙের মানুষ রয়েছে, যাদের কারো কারো ব্যবহারটাই বলে দেয় তাদের ব্যক্তিত্ব কেমন। আবার এমন অনেক মানুষ রয়েছে যারা ব্যবহার দিয়ে গোপন করে তাদের আসল ব্যক্তিত্ব। কিছু মানুষ আছে যাদের সাথে অল্প কিছু সময় কাটালেই তাকে চেনা যায়। আবার এমন কিছু মানুষ আছে যাদের সাথে সময়ের পর সময় কাটানোর পরও তাকে চেনা যায় না। এটা তোমাদের কেমন সমাজ, যে সমাজের কাছে জীবনের শুরু থেকে সম্মানিত হয়ে আসা মানুষটিকে শুধুমাত্র একটি ভুলের কারণে অপমানিত হতে হয়? এটা তোমাদের কেমন সমাজ, যে সমাজ একজন ব্যক্তির ভালো দিকটার পরিবর্তে খারাপ দিকটাকে বেশি উজ্জ্বল করে তোলে? এটা তোমাদের কেমন সমাজ, যে সমাজে একজনকে উপকার করলে বাকি সবাই সেটাকে নিয়ে ভালো কথা বলার পরিবর্তে যে যার মতো করে খারাপ কথা সাজিয়ে লজ্জিত অপমান উপহার দেয়? এটা তোমাদের কেমন সমাজ? এটা তোমাদের কেমন সমাজ, যে সমাজে কোনো ব্যক্তি বিপদে পড়লে তার সামনে গিয়ে সবাই তাকে সমবেদনা দেখায়, কিন্তু ঠিক আড়ালে গিয়ে তাকে নিয়ে সমালোচনা করে? এটা তোমাদের কেমন সমাজ, যে সমাজে একজন ভিখারিকে ভিক্ষা না দিয়ে কাজ করার উপদেশ দেয়, কিন্তু কেউ সেই ভিখারিকে একটা কাজ দেয় না, বরং শুধু উপদেশ দেয়? তারা কি জানে না উপদেশ পেটের খিদা মেটায় না? এই জীবনে তুমি সবাইকে বলে থাকতে পারবে, কিন্তু যাকে তুমি বলে থাকতে চাও তাকে বলে থাকতে পারবে না। এই জীবনে তুমি পিছিয়ে ফেলে আসা অতীতকে বলে থাকতে চাইবে, কিন্তু অতীত তোমায় বলে থাকবে না। বারবার তোমার মনে করিয়ে দেবে তোমার ব্যর্থতার কথা। এই জীবনে তোমার সবকিছু প্রথমবারের মতো হবে না এবং পারবেও না। যেমন প্রথম প্রেম, প্রথম আবেগ, প্রথম কষ্ট, প্রথম কিছু দেখা, প্রথম বিজয়, প্রথম অভাব, প্রথম টেনশন, প্রথম স্মৃতি। এই জীবনে তুমি নিজের মতো করে বাঁচতে চাইবে, কিন্তু সময় তোমাকে সময়ের গতিতে বাঁচতে শেখাবে। যে শিক্ষা তোমায় কষ্ট দিবে, আবেগ দিবে, অপমান দিবে, সম্মান দিবে, লজ্জা দিবে, আর এই শিক্ষা তোমার জীবনকে আসল শিক্ষা দিবে। সময়ের সাথে সাথে মানুষও বদলে যায়। কেউ নিজের স্বার্থের জন্য বদলে যায়, কেউ বাধ্য হয়ে বদলে যায়, কেউ অভাবের কারণে বদলে যায়, কেউ লোভের কারণে বদলে যায়, কেউ অহংকারের জন্য বদলে যায়, কেউ দায়িত্বের বারে বদলে যায়। আজ আমি এমন আছি, কাল নাও থাকতে পারি, যে কারণে হোক বদলে যেতে পারি। যেখানে আজ নিজেকে বিশ্বাস করতে ভয় হয়, সেখানে অন্যকে কি করে বিশ্বাস করব? বিশ্বাস করাটাও আজ কাছের মতো হয়ে গেছে, একবার ভেঙে গেলে আর জোড়া লাগানো যায় না। জীবনে এমন কিছু সময় আসে যখন প্রত্যেকটা নিঃশ্বাসে দীর্ঘশ্বাস হয়ে যায়, একটু শান্তির খুঁজে মনটা ব্যাকুল হয়ে যায়। কি কারণে মনটা খারাপ হয়ে আছে সেই কারণটা খুঁজে পাওয়া যায় না। যখন দিনের আলোতে নিজেকে একা মনে হয়, তখন রাতের অন্ধকার কতটা নিঃশব্দতার রূপ নেয় তা বলা অসম্ভব। হয়তো এটাকে একাকিত্ব বলে। একজন ব্যক্তি তখনই নীরব হয়ে যায় যখন অশান্তি, তার টেনশন তার মনে আঘাত করে। একটি জড়ো হাওয়া জানে কতটা হাওয়া প্রয়োগ করলে একটি গাছকে মাটি থেকে উপড়ে ফেলা যায়। ঠিক তেমনি ব্যক্তির মন জানে কতটা আঘাত পেলে মানুষ নীরব হয়ে যায়।
একজন ব্যক্তি যখন নীরব উদাসীন হয়ে যায়, শান্ত চোখে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেলে, না জানি কতই না কষ্ট কাজ করে ওই ব্যক্তির মনে। নীরবতা ব্যক্তিকে রাগী করে তোলে। নীরবতা ব্যক্তির মুখের হাসিকে বিলুপ্ত করে। নীরবতা ব্যক্তির চোখ দুটো পানি শূন্য করে দেয়। নীরব ব্যক্তি সবসময় একটি হাত খোঁজে, যে হাত সব সময় তার পাশে থাকবে। একটি মুখ খোঁজে, যে মুখটা তাকে সান্ত্বনা দিবে।